সনাতনী জাতি ভারতবর্ষে এই যে ব্রাদার রাহুল যেভাবে কথা, মুর্শিদাবাদের ব্রাদার রাহুল যেভাবে হিন্দু ধর্মকে নিন্দা করে যেভাবে কথা বলছে, কি এ দায়ভার কি বাংলা এই ভারতবর্ষের কোনো হিন্দুর নেই? ওই খালি দুই একজন সাধুদের জন্য নাকি? আপনারা কি কোনো কিছু বলতে পারেন না? তার যে ধর্ম ভালো লেগেছে সে ধর্ম সে করুক, তাতে কোনো কথা না, কিন্তু হিন্দুর মাথা না খেলে তার ধর্ম প্রচার হবে না। এগুলো হবে কেন? এগুলো প্রতিবাদ কই? এগুলো প্রতিবাদ করতে হবে, এগুলোর প্রতিবাদ শিখতে হবে। আর কতকাল থাকবে? ভারতবর্ষে সনাতনী ইতিহাসকে পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছিল অরঙ্গবাজ। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরটাকে পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই ইতিহাসগুলোকে সনাতনী ছেলে মেয়েকে জানাতে হবে, বুঝাতে হবে, দেখাতে হবে না। মহাপ্রভু তো শীতের দিনে একটা তসুকেও ঘুমায়নি। আর আমি বৈষ্ণব সেজেছি, আমি যদি বাড়িতে গিয়ে বলি একজনের বাড়িতে এসি ছাড়া আমাকে নিতে পারবে না, তাহলে কি আমি বৈষ্ণব? বিলাস বিছানায় শুয়ে নিশি করিলি ভোর, শিয়রে বসিয়া জাগে দরদিয়া তোর তোর আগলিয়া দেয় বাহুনর্গ, অতি সাবধানে আর গোপনে মনের মানুষ ধরো যতনে। তাহলে বিলাস বিছানায় শুয়ে কখনো বৈষ্ণবত্ব লাভ করা যায় না। বৈষ্ণবত্ব লাভ করিতে হলে, সদ্গুরু হতে হলে কি করতে হবে? ভালো নাহি খাইবে, ভালো নাহি পড়িবে, ভালো জায়গায় নাহি শুইবে। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জায়গায় শোয়া, এটাকে বন্ধ করতে হবে। তুমি একা পোলাও বিরিয়ানি খেয়ে ভালো মাছ মাংস খাওয়ার চেয়ে যদি 10 জনকে নিয়ে খিচুড়িও খাওয়া যায়, তাতে ওটায় তৃপ্তি পাওয়া যায়। অর্থাৎ 10 জন বেঁচে যাবে একার খাবারে। এটাই হচ্ছে সনাতনের শিক্ষা, এটা হচ্ছে সনাতনের শিক্ষা। তোমাকে বিরিয়ানি খেতে বলেনি, পোলাও খেতে বলেনি, ওই বাসমতি চাল, গোল্ডেন বাসমতি চাউলের, পাকিস্তানি বাসমতি চাউলের চাল খেতে বলেনি। তুমি মোটা চালের, সিদ্ধ চালের খিচুড়ি খাও, তথাপিও মুখে হরে কৃষ্ণ গুণগান নগরে নগরে দিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে মহাপ্রসাদ গ্রহণ করে জীবন বাঁচাও। এটা সনাতনী শিক্ষা, এটা সনাতনী শিক্ষা। এই সনাতনী সমাজ আজকে কোথায়? আজকে সাধুদের যে সম্পত্তি আছে সাধারণ মানুষের তা নেই। এটাই দুঃখ সমাজের দিকে তাকালে। এক সাধু 25টা মন্দির করেছে, আমি 25টা মন্দির করেছি, কিন্তু যে দেখা যায় মন্দিরে সেবা পূজা করার লোকই নেই। তো 25টা ইট পাথর দিয়ে মন্দির করে লাভ কি? যদি একটা মন্দির করো, ওই মন্দিরের সেবা পূজা যেন সঠিকভাবে হয়। এটাই সনাতনী কথা, এটাই সদ্গুরু লক্ষণ। কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি কথা বলা দিলে আবার কেউ কেউ আবার দৌড় না মারেন, এইটাই ভয়। এখন তো বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু পরে বলবেন ওয়া না ওয়া না। কারণ যখন বলা দেবো তখন নিজের স্বার্থে লেজে যখন পা পড়বে তখন বলবে ওটা না ওঠা না। এই তো আমাদের অবস্থা, তাই তো মা? আচ্ছা, গেল এটা। শ্রাদ্ধে কি আমিষ আহার গ্রহণ করা উচিত নাকি বর্জনীয়? আপনাদের এখানে এই বেদি আছে নাকি? হ্যাঁ, আমিষ ছাড়া চলে না। তো ওই যে দিন ক্ষেত্রে যেটা মারা গেছে ওই কয়দিনও তার আমিষ খাইতেই হবে। অর্থাৎ যে ব্যক্তি মারা গেল, অনেকের আমাদের সনাতন ধর্মের বলে যে তোর বাবা তো এগুলো খেত, তাই দিবি না কেন? আরে বোকাচণ্ডী, একটু ব্রেনে কি কিছু নেই? আমার বাবা যখন জীবিত ছিল তখন তার নামের পাশে শ্রী ছিল, যখন বাবা চলে গেল স্বর্গীয় কিংবা ঈশ্বর বসে গেল, না কি হয়? এটা হয় কি না? তাই বাবা থাকার সাথে বাবা থাকতে অনেক কিছু খেয়েছে, তোকে কি তাই দিতে হবে নাকি? তাহলে বাবা যখন চলে গেল, শ্রী কিংবা শ্রী মুছে গেল, এবার ঈশ্বর কিংবা স্বর্গীয় চলে গেল। তাই বোকা, তুমি কি বোঝো না স্বর্গে কি মাছ চলে নাকি? তাই বাবা যদি স্বর্গীয় হয়, পিতৃলোকে গমন করে, তাই পিতৃলোকে কি মাছ চলে নাকি? এই কমন সেন্স যদি তোমার না থাকে, তাই তুমি কি ধর্ম করবা? আলাদা দিন যত পারো জম্বের খাওয়া খাইও, কিন্তু অন্তত মা বাবা মারা গেলে ওই শ্রাদ্ধের দিন কোনো আমিষ মাছ মাংস একটু বর্জন করে চলো। জয় শ্রী রাধে। এক পিস মাছের লোভে অধর্মটাকে কেউ গ্রহণ করবেন না, এটা আমাদের ধর্মীয় বিধান না। একটা আঞ্চলিক বিধান, এক একটা দেশের বিধান আছে, যারা যারা খাওয়ার লোভে ওইগুলোকে বলা বলি করে, কিন্তু স্পষ্টভাবে করি বর্ণনা
কখনো শ্রাদ্ধে মৎস্য মাংস দেওয়া বৈধ না। যদি মাছ দেওয়া যায় তাহলে মাংসও দেওয়া যায়। মাছও একটা প্রাণীর দেহ, মাংসও একটা প্রাণীর দেহ, তাহলে মাছ যেখানে দেওয়া যাবে মাংস সেখানে দেওয়া যায়। আর্য মহর্ষিদের ধার্য করা অনুপাতে লেখা আছে আমিষ আর নিরামিষ। এই আমিষ ছাড়া কোনো সাধু নাই। এখানে যতগুলো সাধু আছে সব কটা আমিষ খায়। একজন সাধু বলুন যে আমি নিরামিষ খাই, হাত তুলে বলুন, বলুন। আমি বলছি এখানে যতগুলো লোক আছেন, এত এই 1000 লোকের মধ্যে, কয়েক হাজার লোকের মধ্যে একজন হাত তুলে বলুন যে আমি নিরামিষ খাই। আমি দেখিয়ে দেবো আপনি আমিষ খান। কারণ সনাতনী শাস্ত্রে বলছে আমিষ নিরামিষ না, রাজসিক তামসিক সাত্ত্বিক 3 প্রকারের খাদ্যের কথা বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। আমিষ নিরামিষ হচ্ছে বাংলা ভাষা, গেয় ভাষা। আমিষ নেই এমন কোনো প্রোটিন নেই, আমিষ হচ্ছে প্রোটিনগত ব্যাপার। আলুতেও আমিষ আছে, শিমেও আমিষ আছে, মুগ ডালেও আমিষ আছে, কাঁচকলায়ও আমিষ আছে। তাই আমাদের আর্য মহর্ষিরা ধার্য করে বললেন শ্রাদ্ধ কার্য আমিষ দ্বারা করিবে। তাই আমিষ কিসে? কাঁচকলায়। এজন্য ভোজ্য দান করিবার সময় কাঁচকলার প্রয়োজন হয়, এজন্য মাছ নয়। যারা মাছ দিয়ে শ্রাদ্ধ কার্য করেন তাদের পিতৃপুরুষগণকে ডেকে এনে বিনা জলপিণ্ডের অভাবে তাদের আবার প্রস্থান করানো হয়, যার কারণে তারা অভিশাপ দিয়ে যায়। ওই সংসারে ক্রমে ক্রমে অভিশপ্ত হতে হতে একদিন ওই সংসার নষ্ট হইয়া যায়। এক একটা বালুকণা জমাতে জমাতে যেমন বিরাট একটা চর্গ যায়, বিন্দু বিন্দু পাপ জমাতে জমাতে, পাপ জমতে জমতে একটা পাপের রাশি হয়ে যায়। আর ওই সংসারে যখন পাপের রাশি হয় তখন ওই বংশ নাশ হবার জন্য একটা কুপুত্রের জন্ম হয়। এজন্য চরণ ধরে করি মানা, পিতামাতার শ্রাদ্ধ দিনে কেউ মৎস্য দেবেন না। কি কষ্ট পাচ্ছেন নাকি কথায়? মানবেন কারা কারা? তারা হাত তুলুন তো, প্রশ্ন তো করছেন। মায়েরা মানবে না তাই তো? হ্যাঁ, মায়েরা হাত তোলে না, মানে ওরা বাবা যদি খাওয়া বন্ধ হইয়া যায়। আচ্ছা, এইবার তৃতীয় প্রশ্ন করছে দান, কেউ কিন্তু রাগ হবেন না। হ্যাঁ যাক, তো অসুবিধা নেই, এর জন্যই দান। এইবার প্রশ্ন করেছে দান প্রদীপ মণ্ডল, বেদবাড়ি। পূজারী ব্রাহ্মণ দ্বারা গোবিন্দের ভোগ নিবেদন প্রযোজ্য কিনা? প্রশ্ন তো করেছেন দান, আমি দিলে সমাধান। তাহলে এমনিতেই বাংলায় থাকতে পারি না ওই লোকের দাবরে। আমায় ভারত বাংলায় কোনো মুসলমান আমার শত্রু না, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সত্যি কথা বলবার যেয়ে এরাই আমার স্বজাতি আমার শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ সত্যটা তো ভালো লাগে না। আমি ব্রাহ্মণকে সম্মান করি, ব্রাহ্মণের চরণে ধরি, কিন্তু বাউন যারা তাদের আমি প্রণামও করি না। বাউন আর ব্রাহ্মণের তাৎপর্য আছে। ব্রাহ্মণ যারা তাদের মনে কোনো হিংসা থাকবে না। একজন দেবতা আর একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের চরণে প্রণাম করা আর একজন দেবতার চরণে প্রণাম করা সমজ্ঞান। কিন্তু সে ব্রাহ্মণটা তো ব্রাহ্মণের মতো হতে হবে। পৈতেও গলায় আছে, এদিকে ওই সদরদ্দির দোকানের মাংস ভাজা পুরিও চলে, উনি আবার ব্রাহ্মণ হইছে বিশ্ব চরাচরে। তো ওই যদি গেলে তারে ব্রাহ্মণ বলা কি চলে বাবা? এই চলে? তো এখন ওই রকম অনাচারী বাউন যেটা, তারে আমি প্রণাম জানাই না। ওই সবার চরণে দণ্ডবাদ, ওই মানে খাদ্য গ্রহণ করে যে বাউন কয়টা, ওই কয়টার বাদ। সবার চরণে দণ্ডবাদ, কিন্তু ওই কয়টা বাদ। তাই আজকে পূজারী, দেব পূজারী কখনো গোবিন্দের ভোগ দিতে পারে না। দেব পূজারী কখনো গোবিন্দের ভোগের অধিকারী নেই। কারণ সে তো দেবতা পূজা করে যখন, তার অনেক কিছু তান্ত্রিক ধারী হয়ে তার পূজা করতে হয়, তামসিক যেটাকে বলা হয়। তা সাত্ত্বিক সদাচারী না হয়ে কখনো রাধা গোবিন্দের ভোগ রাগ করা বৈধ নয়। গেল তৃতীয় প্রশ্ন। এইবার আমার প্রণাম নেবেন, কর্ম বড় নাকি ধর্ম বড়? বাহ, এই প্রশ্ন আর কতকাল ঠকাবার জন্য করবেন? এত বহুত কাল বলে আছে, আমার এপিসোডে আরও আছে।
কর্ম বড় না ধর্ম বড়? সনাতন ধর্ম কর্মের ধর্ম, ধর্মের ধর্ম নয়। সনাতন ধর্ম কি? কর্মের ধর্ম। কর্ম করিলে আপনার ধর্ম করতে হবে না, ধর্ম আপনি হয়ে যাবে। তাহলে এটা কি কর্ম বড় না ধর্ম বড় আপনি বোঝেন না? তো কর্ম কয় প্রকার? দু প্রকার, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। যদি আপনি সকাম কর্ম করেন ওটা অধর্ম হয়ে দাঁড়াবে, আর নিষ্কাম কর্ম করলে সধর্ম হয়ে দাঁড়াবে। আপনি এখন বুঝে নিন কোনটা করবেন। নিষ্কাম কর্ম কোনটা? ভগবান প্রীতার্থে যে কর্ম করা হয়, ভগবানের জন্য যে কর্ম করা হয় সেটা হচ্ছে নিষ্কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এত সহজ নই। সাধু সেজেছি, মাঠে গিয়েছি, এই যে কোপায় এটাকে কি বলে? কোদাল বলে তো। কোদাল দিয়ে জমি একজনের ভিতরে, আমার জমিটা এক হাত ঢুকিয়ে দিলাম, গলায় 3-5 মালা আছে তুলসীর, কপালে তিলকও পরি, কম না, সাদা কাপড়ও পরি, একেবারে কম সাধু না। গ্রামের চাল ডাল নষ্টও কম করি না, কারণ বৈষ্ণব সেবা হলে আমাকে না বললেই গ্রামে দলাদলি বাঁধিয়ে দেই। আছে কি না বৈষ্ণব এরকম? হ্যাঁ, বহুত আছে। কি বৈষ্ণবের বৈষ্ণব রে বাবা, কায়দা মতো বৈষ্ণব রে, মানে ওনাকে না বললে গ্রামে দলাদলি বাঁধিয়ে দেবে। আছে না? এই যে বৈষ্ণবগুলো, এদের কর্ম একটাও ধর্ম, এরা ধর্ম হয় না। আর কর্ম কি? কর্ম বড়। কোন কর্ম? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কাহাকে কহি? সমস্ত কিছু গোবিন্দর পর স্বার্থটাকে, নিজের স্বার্থটাকে পরিত্যাগ করে পরের স্বার্থের জন্য যে কর্ম করা হয়, ভগবানের প্রীতার্থে, ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যে কর্ম করা হয়, সেটাই একমাত্র নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্ম যে যত করিবে তার হৃদয়ে মাঝে তত কৃষ্ণ প্রেম জাগ্রত হইবে। যার হৃদয়ে মাঝে যত কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, ভগবান গোলক ছেড়ে ভুলকে তার কাছে এসে ধরা দেবে। ভগবানকে এত মালা খালি জপ করলে পাওয়া যাবে না। কি কষ্ট পাচ্ছেন না কি গো কর্তারা? হ্যাঁ, ক্যা সাধু সাচ্ছি। ওই যে এখন প্রভাতের একটা গান মনে পড়ে গেছে। আই ধরদি বাবা, একটু না গাইয়ে পারবো না। গান কি গাবো একটা? হ্যাঁ, ওরে তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। ওরে তোমায় তুমি নাসিনে ভাই সাজিলা ধার্মিক, ওরে পর বহিরঙ্গে সাধুর পোশাক, ওবার লক্ষ্য তোমার নারীর দিক। হ্যাঁ, তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও বশ করার জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু, শিখলে কেবল বিধবাদের বশ করা জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, তাই তো তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও বশ করার জাদু। আর তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, হ্যাঁ, শিখলে কেবল বিধবাদের বশ করা জাদু। তোমার অন্তরে নাই নামের মধু,
তোমার অন্তরে নাই নামের মধু। ও সাধু ভাই, তোমার অন্তরে নাই প্রেমের মধু। তোমার অন্তরে নাই প্রেমের মধু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ও পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক। পরবহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। প্রভাত বলে, হ্যাঁ প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়, ও ভাই আগে করো জয়। আর প্রভাত বলে সাধু হওয়া, ওরে সাধু হওয়া মুখের কথা নয়, মুখের কথা নয়, ও মন মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমার দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়। দেহের দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়, ও আগে করো জয়। আর প্রভাত বলে ওরে সাধু হওয়া ও মন মুখের কথা নয়। দশ ইন্দ্রিয় ষড়রিপু, দেহের দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, ও যার মন মুখ এক হয়ে যায়। ও যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। পরবহিরঙ্গে সাধুর পোশাক, পরবহিরঙ্গে সাধুর পোশাক। পরবহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধর্মী। ধীরে ধীরে প্রশ্নগুলো করব সমাধান। কি সমাধান করব? আর আস্তে আস্তে শ্রবণ করবেন যত ভক্তগণ। যত ভক্তগণ, যত ভক্তগণ। মুখে মুখে সাধু সাজলে সাধু হয় না, অন্তরেতে সাধুর ভাব না জাগিলে সাধু হওয়া তো যায় না। সাধু হওয়া তো যায় না, সাধু হওয়া তো যায় না। কি আছে না অনেক সাধু আমার মতো ভণ্ড যারা, আমার মতো, আপনাদের মতো না, আপনারা খুব ভালো, আমার মতো মুখে যা বলি কাজে তা করতে পারি না। তাহলে কি বাবা সাধু? কি এটা কি সাধু? সনাতন ধর্মে কি বলেছে? তুমি সাধু হও কি করে গো? তোমার মন আর মুখ এক করে নাও। ছোটবেলায় আমাদের বাংলায় একটা কথা বলতাম, সিন্নি দেখলে মোল্লার মা, মুগুর দেখলে আমরা না, তা হবে না। সিন্নি বোঝেন তো? হ্যাঁ, মানে প্রসাদ, প্রসাদ দেখলে আমি হ্যাঁ অমুক সাধু। আর যদি মুগুর দেখে তার পিছনে এই হিন্দু জাতি, সনাতনী জাতি, ভারতবর্ষে এই যে ব্রাদার রাহুল যে যেভাবে কথা, মুর্শিদাবাদের ব্রাদার রাহুল যেভাবে হিন্দু ধর্মকে নিন্দা করে যেভাবে কথা বলছে, কি এ দায়ভার কি বাংলা এই ভারতবর্ষের কোনো হিন্দুর নেই? ওই খালি দুই একজন সাধুদের জন্য নাকি? আপনারা কি কোনো কিছু বলতে পারেন না? তার যে ধর্ম ভালো লেগেছে সে ধর্ম সে করুক, তাতে কোনো কথা না, কিন্তু হিন্দুর মাথা না খেলে তার ধর্ম প্রচার হবে না। এগুলো হবে কেন? এগুলো প্রতিবাদ কই?
এগুলোর প্রতিবাদ করতে হবে, এগুলোর প্রতিবাদ শিখতে হবে। আর কতকাল থাকবে? ভারতবর্ষে সনাতনী ইতিহাসকে পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছিল অরঙ্গবাজ। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরটাকে পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই ইতিহাসগুলোকে সনাতনী ছেলে মেয়েকে জানাতে হবে, বুঝাতে হবে, দেখাতে হবে। পৃথিবীতে সনাতন জাতি যত নিষ্পেষিত, যত নির্যাতিত ধর্ম, সনাতনকে যত নির্যাতন করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম হলে অস্তিত্ব থাকতো না। একমাত্র সনাতন বিধায় টিকে আছে, নাহলে অস্তিত্ব থাকতো না, হারিয়ে যেত। একমাত্র সনাতন ধর্মের এত বড় সুপ্রিম পাওয়ার, দয়ার ধর্ম, করুণার ধর্ম, প্রেমের ধর্ম বিধায় এখন মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে আছে। এটা জানতে হবে, এটা সনাতনী আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে যে হে সনাতনী, তুমি কা পুরুষের রক্তের বীজের তৈরি নয়, তুমি বীর পুরুষের রক্তের বীজের সন্তান। অমৃতস্য পুত্রয়া, তুমি অমৃতের পুত্র। ভারত ভূমিতে তুমি জন্মগ্রহণ করেছো অমৃতের পুত্র। অমৃতের পুত্র নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না, জাগরণ উঠাতে হবে। সনাতনী জাগরণ। কি ভাবছেন আমি কি বলছি? মিথ্যা বলছি? এগুলোকে বুঝিয়ে নিতে হবে। কতটুকু যন্ত্রণা সহ্য করেছেন সাধুরা, সাধুরা দলাদলি শুরু করেছেন, ঠেলাঠেলি শুরু করেছেন। আগে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করুন। নিজের অস্তিত্ব না থাকলে আপনার সাধুত্ব থাকবে না। আর অস্তিত্ব জাগাতে হলে পরে যুব সমাজকে বুকে টেনে নিতে হবে। আর যুব সমাজকে ভালো না বাসতে শিখলে কোনো দিনও আপনার জাতি উন্নত হবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? কি যুবক বাবারা কষ্ট পাচ্ছ? বাবা কই তোমাদের গলায় তুলসীর মালা নেই কেন? হ্যাঁ, কি হয়েছে? সনাতনী রক্ত যদি গায়ে থাকে তুলসীর মালা কণ্ঠে দিয়ে বুক ফুলিয়ে হাঁটবে। বাংলাদেশে থেকে যদি তুলসীর মালা এতগুলো নিয়ে হাঁটতে পারি, আর এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে একটা তুলসীর মালা 3-5 নিতে পারবে না, তোমাদের লজ্জার ব্যাপার। যেখানে আগে পূর্ব পাকিস্তান ছিল, সেই পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। সেই বাংলার বুকে আজও আমরা মালা কণ্ঠে নিয়ে হরিনাম করে রাজপথে, ঢাকার রাজপথে আমরা হরিনাম করি। আর এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে এখানে আপনাদের গলায় তুলসীর মালা নেই, লজ্জা লাগে। নারীরা সিঁদুর পরে না, টিপ পরে, লজ্জা লাগে। এটা ভারতীয় নারীদের সংস্কৃতি সিঁদুর। সেই সিঁদুর মুছে ফেলতে চাচ্ছে যারা অনার্য সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরতে চাচ্ছে, এটা লজ্জা করে। আর কর্ম বড় না ধর্ম বড়? কর্ম করো। কি কর্ম করেছো বলো তো? যে কর্মের মধ্য দিয়ে ধর্ম হবে, কি কর্ম করেছে? আসো দেখি কোন কর্মটা করেছে। কর্ম কি? প্রতিটা ছেলে মেয়ে তার প্রত্যেকটা কর্ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, যার যার পিতা মাতাকে প্রণাম করতে হবে, ভূমিকে প্রণাম করতে হবে, এই ভারত মাতাকে প্রণাম করতে হবে। যে যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের মাটিকে তার প্রণাম করা বৈধতা, এবং যার যার পিতা মাতাকে প্রণাম করা। তাহলে প্রণাম করা এটা তোমার কর্ম নয়? তাহলে কর্ম করলে তুমি যখন তোমার মা বাবাকে প্রণাম করবে, মা বাবা আশীর্বাদ করবে, তখন তোমার ধর্ম আপনি এসে যাবে। রাধে রাধে। কর্মে ধর্ম হবে না? আচ্ছা আমি বলি, ধর্ম হয় কি? কর্মেই ধর্ম হয়। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বৃদ্ধ বাবা পড়ে আছে কিংবা বৃদ্ধ মা পড়ে আছে, হাঁটতে পারছে না, তাকে যদি আমি কোলে করে তার বাড়িতে দিয়ে আসি, এটা কি আমার কর্ম নয়? হ্যাঁ, কর্ম কি না? আচ্ছা, তাই ওই মাটাকে যদি আমি বাড়িতে তুলে দিয়ে আসি, ওর মধ্য দিয়ে কি আমার ধর্ম হবে না? হবে কি না? তাহলে কই, তাহলে কোনটা বড়? কর্ম বড়, তবে সেটা যেন নিষ্কাম কর্ম হয়, সকাম কর্ম না হয়। কি আলোচনা আর একটু করবো না? করবো না? কি আজকে কয়টা অবধি? 9টা তো বাজিয়েই গেছে। কি আজকে আরো বাড়াবো? আরো 1 ঘন্টা? আচ্ছা আচ্ছা, আবার পিছনে তো দৌড় মারবেন না তো? আমার কথা কিন্তু আজকে যখন প্রশ্ন করছেন দান করব সমাধান, আবার দৌড় দেন না যেন। ওই যাবার প্রশ্ন মানে ফাও ফাও পাইছে তো, প্রশ্নে একেবারে কলকাতা টু রানাঘাট লিখে দিয়েছে।
এত প্রশ্ন করলে উত্তর দেবো না নে, ভাও গুসাই পাইয়ে এক এক প্রশ্ন করলে এরপরে তো 2000 করে টাকা দিয়ে যেতে হবে, তাহলে আর এত বড় প্রশ্ন হবে না। তো এইবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে, দান একাদশীর দিনে শ্রাদ্ধ করা কর্তব্য না অবৈধ না বৈধ? সনাতন ধর্মে করেছে বর্ণনা, একাদশীর দিনে ওই লুবি ব্রাহ্মণের কথায় কেউ কোনোদিন শ্রাদ্ধ করবেন না। লুবি যারা একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তারা একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য একেবারে বর্জন করিয়ে দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করিবেন। কথাটা বুঝতে পেরেছি? আচ্ছা, তৃতীয়তে করেছে প্রশ্নদান, শূদ্র কারা এবং কাহাকে বলা হয়? শূদ্র কোনো জাতি নয়, ব্রাহ্মণের ঘরেও শূদ্র হতে পারে। সেটা কোথায় বলছে? চাতুর্বর্ণাং মায়াসৃষ্টং গুণকর্ম বিভাগসু, 4টা বর্ণ ভগবান সৃষ্টি করেছে বটে, কিন্তু গুণ আর কর্মের দ্বারা, গুণ আর কর্মের দ্বারা। রাক্ষস কুলে ব্রাহ্মণ হয়েছে, আবার ব্রাহ্মণের ঘরেও রাক্ষস হয়েছে। তার প্রমাণ করেছে কোথায়? ত্রেতাযুগে রামচন্দ্র যেদিন পুজো করে, কি পুজো করেছিল? চণ্ডী পুজো না? এই চণ্ডী পুজোর ব্রাহ্মণ পাইল কোথায়? আরে কথা বলবেন। ওই যে বলছে রাবণ, তা রাবণ কি ছিল? রাক্ষস। তাহলে রাক্ষসও ব্রাহ্মণ হতে পারে। তাহলে শূদ্র মানে অজ্ঞ, জানার জ্ঞান বিবেক বৈরাগ্য কিছু নেই, তাকে বলা হয় শূদ্র। কিন্তু আমাদের সমাজে আমাদের জাতিতে এখন ওই জাতা জাতির জাতাকলে ফেলে দিয়ে মানুষকে পিষে খাওয়ার একটা কায়দা করেছে যারা, নাম বলবো না ওদের, আমি নাম বলবো না, না নাম বললে আবার ওগো আবার যায় তো, বুঝলেন না? ওরে বাবা রে বাবা, আবার এই হ্যাঁ আপনাদের ত্রেতাযুগের রাবণ মারিয়ে যাই আবার বাংলাদেশে এক রাবণ হয়েছে, নাম বলবো না। এই ত্রেতাযুগের রাবণ মরিয়ে তো গেছে, ওটা যাই বাইসিয়ে গেছে, কিন্তু আবার আর এক রাবণ উদয় হয়েছে বাংলাদেশের গায়ে। ওই আমি একটা এপিসোডে বলেছি ভগবানের দাড়ি মোছ হয় না, এ নিয়ে আবার সেইটার প্রতিবাদ করতেছে। তো ভগবান যে নিত্য কিশোর কিশোরী আর বোধগম্য নাই, জিজ্ঞাসা করছে ভগবান ওই যে নৃসিংহ, তো সিংহের তো এখানে দাঁড়িয়ে ছিল, এই সিংহের ওটা দাড়ি নাকি? তা তো লোম। নৃসিংহ ভগবানের লোম হয়েছে না? পরশুরামের ব্যাসদেব তো ভগবান, আর ওই ভগবান আর এই যুগ ভগবানের একটু পার্থক্য আছে, এর তালে গোলে পাকালি কাজ হয় না, একটু ব্যবধান করতে হয়। যুগই অবতার আর ক্ষণই অবতার, এক কহু নয়। 4 যুগে 4 জন আসতে, এরা হচ্ছে যুগই অবতার, এরা বুড়ো ছবি একজনরে দেখাতে পারবা না। মানে উনি এখন একটু কায়দা কইরে ওনার ওই মশালা ভগবান দাঁড় করাবার চায়। তাই ভগবান যদি মোষ হয় আর যদি সিগারেট খাইতে চায়, ওইটিরও কি ভগবান এবার সিগারেট খাইতো নাকি? এই ভাবছো কোন জায়গায়, একটু বোঝো না? ওই সিগারেট করে ভগবান সবাই মাইনে নিলেও আমরা নেব না নি, ওই উক্কা খাওয়া ভগবান। ওই যা যুক্তি যত বুদ্ধি করো তুমি আগে, আর পাশে কোনো বুদ্ধি খাটবে না নে গড়পুরার কাছে। আমরা ঘরে আগুন দিয়েই বাইরে এসেছি, এই জন্যই তোমার ওই সিগারেট খোর ভগবানকে ভগবান বলে মানিয়ে নেব না। এজন্য বাবা করি বর্ণনা, ওই অযথা মানুষকে বিভ্রান্তির পথে ফেল না। যুগ ধর্ম প্রবর্তনম, মহাপ্রভুর দাড়ি চাইছিয়ে দিছিল কন্যাপীঠ, হ্যাঁ এই কৃষ্ণের সেব করে দিছিল কন্যাপীঠ। তো বোঝো না? বলছে কেন? অর্থাৎ কৃষ্ণের গোপ দাড়ি গজায়নি, সে নবকৈশোর, যে ভগবান কোনোদিন বুড়ো হয় না। ব্যাসদেব ভগবান বটে, এই ভগবান আর এই ভগবানে এক না। এক হবে নাকি? হ্যাঁ কথা বলেন না, এক। এইগুলো একটু বুঝতে হবে। তাই করি বর্ণনা, এজন্য এই যে শূদ্র যারা, ওনাদের ভাষায় শূদ্র যারা 1 মাস অসহ্য, তাদের শূদ্র জাতির 1 মাস অসহ্য, ক্ষত্রিয়র 13 দিন, বৈশ্যের 15 দিন, আর ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা 11 দিন। 11 দিনে সারা এই 11 দিন। আবার কোনো কোনো শাস্ত্রে পদ্মপুরাণেও করেছে বর্ণনা, যারা শুদ্ধ কৃষ্ণমন্ত্রের দীক্ষা গ্রহণ করেছে তাদের 11 দিন অসহ্য। ভারতবর্ষে, আপনাদের ভারতবর্ষে সংবিধান পাস, 11 দিন সমস্ত জাতির ঔষধ। কতদিন? এখন কথা বলেন না কেন, শুয়ে পড়েন কেন?
ওসব সম্বন্ধে জিজ্ঞাসা করলে কথা বলতে হবে। সমস্ত জাতির যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের কোনো, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়েছে তারা ব্রাহ্মণ হতে হয় না, তাদের ব্রাহ্মণ হয়ে গেছে। ব্রহ্মতত্ত্বজ্ঞান যার অবগত হয়েছে তিনি বিশ্বজগতে ব্রাহ্মণ হইয়াছে। এই জন্য জাতিহিংসাকে পরিত্যাগ করুন, আর প্রকৃত ব্রাহ্মণকে, বৈষ্ণবকে শ্রদ্ধা করুন। প্রকৃত ব্রাহ্মণকে কখনো অশ্রদ্ধা করা যাবে না। ভগবানও এটা নির্দেশ দিয়েছেন, আর ভগবানের আইনও আমরাও প্রতিপালন করব। একজন ব্রাহ্মণকে কখনো অবৈধ বলা যাবে না। আমিষ ভুজি ব্রাহ্মণ দিয়ে পূজা এবং শ্রাদ্ধ করা বৈধ না অবৈধ? বাদলচন্দ্র সূত্রধর, এখন এই তালাশ করে পাবেন আপনি? তো কয়জন পাবেন বলেন? যারা এখন নিরামিষ ভুজি ব্রাহ্মণ হয়েছে তারা আপনার বাড়ি ফুল তুলসী ছিটেবার আসবে না। ব্রাহ্মণ এই যে হিরণময় বাবাজি গোস্বামী ঘরের সন্তান নয়? হ্যাঁ, ভাগবত কিশোর গোস্বামী কি ব্রাহ্মণ ঘরের সন্তান নয়? রাধা বিনোদ ঠাকুর ব্রাহ্মণ ঘরের সন্তান? আপনার বাড়ি ওই বেলপাতা ছিটেবার আসবে? খাই কি পাইছেন? একজন দারোগা কি কনস্টেবলের চাকরি নিয়ে চকিদারি করবার আসবে আপনার বাড়ি? দারোগাই থাকবে। তো যারা ওই শ্রাদ্ধের ডোঙা কাটবে, ওদের দ্বারা ওই আমিষাহারী হলেও বিষ্ণু চরণে তুলসী দেওয়ার মতো যোগ্যতা এদের নেই। কিন্তু এখন আমাদের কুসংস্কার মেনে নিয়ে আমাদের কুলপ্রথা হিসাবে এগুলো চলে আসছে, চিরচরিত প্রথা হয়ে আসছে। কিন্তু এটা একমাত্র যুব সমাজ যদি জাগ্রত হয় তবে এগুলো দূরীভূত হতে পারে, তা না হলে হবে না। তাহলে যুব সমাজের কি সংস্কার হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, শাস্ত্রের ধর্মীয় নীতি নির্ধারণ মেনে চলতে হবে। তো নীতি নির্ধারণ মেনে চলার জন্য কি করতে হবে? এই ভারতবর্ষে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, অন্যান্য দেশে কম। ভারতবর্ষে দাঁড়িয়ে প্রস্রাব করে বুড়ো এই ধুতির কাঁচা না খুলেই ওই এক পাশ দিয়ে বাড়ি করে শুরু করে দেয়। ধুতি পড়া দেখি, কিন্তু ওই কাঁচা না খুলে এক পাশ দিয়ে বাইর করে শুরু করে দেয়। এই যে সাধু যারা ডাইন পাশ দিয়ে প্রস্রাব করলে কাঁচা না খুলে বাবার মুখে পড়ে, বাম পাশ দিয়ে প্রস্রাব করলে মায়ের মুখে পড়ে। এজন্য কাঁচা খুইলে তারপরে প্রস্রাব করতে হয়। প্রস্রাব করে জল ব্যবহার করা সনাতন ধর্মের বৈধ না অবৈধ? নারী পুরুষ সবার জল ব্যবহার করা বৈধ না অবৈধ? কি করি কয়জন? আপনার সন্তানকে কয়জন শিখাইয়েছেন? আপনি করেন, আপনার ছেলে করে না। আপনি করেন, আপনার স্ত্রী করে না। ওই স্ত্রী রান্না করে দিলে ওরে কি খাওয়া তো কি হবে? আপনার ছেলে নিশাখোর, আপনি বড় সাধু, আপনার ছেলেকে আয়ত্ত আনতে পারলেন না, আপনার ছেলে বোতল গিলে আসলো। আপনি বলেন তো আপনার সাধুতে কি দাম হবে? ভারতবর্ষে সাধু বেশি, আবার শয়তানও বেশি। এই কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বাবা যদি সাধু হয়, ছেলেকে যদি মাতালত্ব না ফিরাতে পারেন, মদ খাওয়া গাঁজা খাওয়া যদি না ফিরাতে পারেন, তাহলে আপনার সাধু হয়ে কোনো দাম নেই। কারণ আপনি চলে গেলেন, আপনার ছেলে মাতাল জন্ম দিয়ে গেলেন। তাহলে আপনি চোর হন, কিন্তু ছেলেটাকে একটু সাধু তৈরি করার চেষ্টা করুন।